যে কোনো দেশে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে সেই গণতন্ত্রে বিশ্বাসের যে প্রতিফলন, সেই প্রতিফলন করার শুধু একটি মাত্র পথ রয়েছে। সেটা প্রতিফলন হতে পারে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। এবং পৃথিবীর ইতিহাস আপনারা পর্যালোচনা করুন, প্রাগৈতিহাসিক কাল থেকে আজকে একবিংশ শতাব্দীতে আমরা যে আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি, সেখানে আমরা বিভিন্ন মতভেদ রয়েছে, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে বিশ্বাস করি বলেই আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছিলাম। আমরা উপলব্ধি করেছিলাম যে পাকিস্তানের অবকাঠামোর ভিতরে গণতন্ত্র হতে পারে না, এবং সেটা উপলব্ধি করেছিলাম বলেই আমরা একটি স্বাধীন দেশ চেয়েছিলাম, যে স্বাধীন দেশের নাম বাংলাদেশ। আজকে আমাদের নতুন করে কিছু বলার নেই। বিগত ৫৩ বছর আমরা চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে গিয়েছি, আমরা কঠিন সময় দেখেছি। আমরা কিন্তু এই ৫৩ বছরে আমরা ৯০-এর প্রথম থেকে শুরু করে ৯০-এর দশকে আমরা কিন্তু গণতান্ত্রিক সরকারও দেখেছি। আমরা দেখেছি কিভাবে কয়েকটি নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, যার ফলশ্রুতিতে মানুষ তাদের মত প্রকাশ করেছে। একটি দলকে একবার এনেছে, আবার যখন সেই দলের সমালোচনা হয়েছে, এই বাংলাদেশের মানুষই কিন্তু তাদের সরিয়ে দিয়ে অন্য একটি দলকে এনেছে। এটার নামই হচ্ছে গণতন্ত্র। কারণ মানুষের ইচ্ছার প্রতিফলন হতে হবে, এবং সেই প্রতিফলনের ফলশ্রুতিতে যেই দলটিকে দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তারাই দেশ চালাবে। কাজে এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কাজে আমি শেষ করে দিচ্ছি, কাজে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এটা আমরা সবাই উপলব্ধি করি যে তাদের ওপরে অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু তাদের যে মূল দায়িত্ব সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। তাদের মূল দায়িত্ব হচ্ছে যে এই দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন করে একটি গণতান্ত্রিক সরকারে রূপান্তর করা, ট্রানজিশন। এই ট্রানজিশন করাটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব, এবং এটাই বাংলাদেশের মানুষের ইচ্ছা। কাজেই আমরা এটা চাই। সংস্কার অবশ্যই করতে হবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সভ্যতার আদিলগ্ন থেকে এই মানব সমাজ সংস্কারের ভেতর দিয়ে আজকের আধুনিক যুগে উপনীত হয়েছে। এটি সংস্কার চলবে, এবং আমাদের যে মূল উদ্দেশ্য, একটি জনগণের প্রতিনিধি হিসেবে আমরা একটি জাতীয় সংসদ গঠন করব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, এবং সেই নির্বাচনের মাধ্যমে যে জনগণের সরকার আসবে ভবিষ্যতে, তারা এই দেশ পরিচালনা করবে। আমাকে যদি প্রশ্ন করেন, হ্যাঁ, এখানে যে কেউ একটি দল গঠন করতে পারবে। গণতন্ত্রের মূল কথাই তো হচ্ছে রাইট অফ অ্যাসোসিয়েশন, এবং সেই রাইট অফ অ্যাসোসিয়েশনে ছাত্র বলুন, পেশাদারি যারা আছে তাদের কথা বলুন, সাধারণ মানুষ বলুন, শ্রমিক বলুন, জনতা বলুন, শিক্ষক বলুন, সবাই ইচ্ছে করলে দল গঠন করতে পারে। আজকে আমাকে এক নারী এসে প্রশ্ন করেছে সকালে, আমরা যদি একটি নারীদের নিয়ে একটি দল গঠন করি। আমি উত্তর দিয়েছি যে দল গঠন করার অধিকার তো সবারই রয়েছে। কাজে নারীরা যদি আলাদা দল গঠন করতে চায় নিশ্চয়ই করবে, এখানে বাধা কোথায়? ছাত্ররা যদি দল গঠন করতে চায় নিশ্চয়ই তারা করবে, কিন্তু কোনো বাধা নেই। কিন্তু বাধা অন্য জায়গায়। বাধাটি হচ্ছে যে জনগণের ইচ্ছার প্রতিফলন হলে পরেই সেই রাজনৈতিক দল দেশ পরিচালনার দায়িত্বে যেতে পারবে। আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে করে গায়ের জোরে ব্যালট বক্স ছিনতাই করে নিয়ে একটি ভুয়া জাতীয় সংসদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়া, এটা বাংলাদেশের মানুষ কোনোদিন স্বীকার করেনি, করবে না। কাজে আজকের অন্তর্বর্তীকালীন সরকারকেও সেই কথাটি মনে রাখতে হবে যে তাদের মূল দায়িত্ব জনগণের সরকার জনগণের হাতে ফিরিয়ে দেয়। জুলাই অগাস্টের মধ্যে দেখুন, ইতিমধ্যে প্রায় ৬ মাস অতিক্রান্ত হয়ে গেছে। আরও ৬ মাস সময় বিএনপি বলেছে যে অত্যন্ত যৌক্তিক একটি সময়। আমি আপনাদের একটি প্রেসিডেন্ট বলে ইংরেজিতে, একটি উদাহরণ আমি দিতে চাই, যে আপনাদের হয়তো, আপনারা নবীন প্রজন্মের সাংবাদিক, অনেকের হয়তো তখন জন্ম হয়নি। ১৯৯১ সালে কিন্তু আমরা এই ধরনের একটি ট্রানজিশন, একটি ক্রান্তিকালীন সময় পার করেছি। সেখানে দেখেছিলেন জাস্টিস শাহাবুদ্দিন, তিনি মাত্র ৯০ দিনের ভিতরে তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন, এবং সেই কারণে এই দেশের মানুষ তাকে শ্রদ্ধা করে এবং শ্রদ্ধা করেছে। এবং দেখুন, আজকে আপনি যে প্রশ্নটি করলেন, ৬ মাস তো দীর্ঘ সময়। ৬ মাস ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে, তাহলে মোট ১২ মাস সময় হচ্ছে।
3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না? আপনারা সেই প্রশ্নের উত্তর আমাকে দিন।